একটা নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমরা ডিফল্টলি যে জিনিসগুলো আমরা প্রজেক্টে পেয়ে থাকি সেটা হচ্ছে দুইটা রুট ফোল্ডার পেয়ে থাকি। একটা হচ্ছে অ্যাপ ফোল্ডার আর 2 নম্বর ফোল্ডারটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ ফোল্ডার আমাদের, আর এটা হচ্ছে 2 নম্বর ফোল্ডার হচ্ছে ক্রিয়েটিভ স্ক্রিপ্ট। ওকে, তো দুইটা ফোল্ডারের ডিটেলস আজকে বলার চেষ্টা করব। যে এটাকে বলা হয় মূলত প্রজেক্ট স্ট্রাকচার, যে একটা প্রজেক্টে আসলে আমরা কোন জায়গাটাতে কি রাখি সেই বিষয়গুলো আমরা একটু দেখব। ওকে, তো প্রজেক্ট স্ট্রাকচারে যদি আমরা প্রথমে যাই, প্রথম আমাদের যে ফোল্ডারটা সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডার। এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে যে আমাদের প্রজেক্ট রিলেটেড যত কাজ আছে সব আমরা হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে করব। আমাদের লজিক রিলেটেড, আমাদের ক্লাস নেওয়া দরকার, অ্যাক্টিভিটি নেওয়া দরকার, যাই দরকার না কেন সেটা হচ্ছে আমরা সব এই অ্যাপ ফোল্ডারের ভিতরে করব। ওকে, আমাদের নিজেদের ইউজার ডিফাইন যেগুলো সেগুলো হচ্ছে সব আমরা অ্যাপ ফোল্ডারের ভিতরে করব। তো অ্যাপ ফোল্ডারে আমরা যখন ঢুকবো তখন হচ্ছে আমরা এখানে একটা অ্যাপস রান করার পূর্বে আমরা 3টা ফাইল পাবো। একটা অ্যাপস রান করার পূর্বে আমরা 3টা ফাইল পাবো। প্রথম যখন প্রজেক্টটা নেব তখন আমরা 3টা ফাইল পাবো। একটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইল, আর একটা হচ্ছে জাভা ফাইল, আর একটা হচ্ছে রিসোর্স ফাইল। এটা হচ্ছে রেস রেস, এই 3টা ফাইল পাবো। আর যখন রান করব তখন হচ্ছে আরেকটা ফাইল তৈরি হবে, এটা হচ্ছে যে জাভা জেনারেটেড, এই ফাইলটা তৈরি, এই ফোল্ডারটা তৈরি হবে। ওকে, তো এই 4টা ফোল্ডার মূলত অ্যাপ ফোল্ডারের ভিতরে থাকে। চাইলে আমরা আরো অ্যাপ ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার নিজে থেকে তৈরি করতে পারি, বিভিন্ন কাজের জন্য অনেক সময় তৈরি করার প্রয়োজন পড়ে আমরা তৈরি করি, কিন্তু বাই ডিফল্ট হচ্ছে 4টা ফোল্ডারই মূলত থাকে। তো 4টা ফোল্ডারের 4 ধরনের কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো প্রথমত আমরা যে ফোল্ডারটা যাব সেই ফোল্ডারটা হচ্ছে এট ফার্স্ট, সেটা হচ্ছে যে জাভা ফোল্ডার। প্রথম আমরা জাভা ফোল্ডার নিয়ে আলোচনা করব। জাভা ফোল্ডারের ভিতরে আসলে কি থাকে সেই জাভা ফোল্ডারটা নিয়ে আলোচনা করব। তো এখানে জাভা ফোল্ডারের ভিতরে যখন আমরা ঢুকবো তখন দেখতে পাবো যে আমরা 3টা ফোল্ডার আছে এর ভিতরে। একটা হচ্ছে com.dcloud.it, মাই ফার্স্ট অ্যান্ড্রয়েড প্রজেক্ট। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের যে ইউআরএলটা com.dcloud.it.myfirstandroidproject, তো এটা হচ্ছে আমার প্রজেক্ট নাম আর এটা হচ্ছে আমার ইউআরএল, আমার আইডেন্টিটি। তাহলে হচ্ছে এই প্রজেক্টের ভিতরে, এই ইউআরএল এর ভিতরে সবসময় হচ্ছে আপনার সব ফাইলগুলো আমাদের রাখতে হবে। তো এখানে 3টা ফাইল দেখেন, একই সিস্টেম, কিন্তু 3 রকমের কাজ। একটাতে হচ্ছে আমরা সব আমাদের ফাইল রাখবো, 2 নম্বরটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড টেস্ট, 3 নম্বরটা হচ্ছে টেস্ট পারপাসে। তো এই দুইটা নিচের দুইটা ফোল্ডার হচ্ছে টেস্ট পারপাসের জন্য, এই নিচের দুটো ফোল্ডার আমাদের কোডিং এর ক্ষেত্রে কোনো কাজে লাগে না, এগুলো হচ্ছে ইউনিট টেস্টের ক্ষেত্রে কাজে লাগে বা টেস্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। যখন একটা প্রজেক্ট আমরা ফুল করা হবে তখন সিনিয়র প্রোগ্রামাররা যখন টেস্ট করবে তখন এই ফোল্ডারগুলো নিয়ে কাজ করবে। তো আমরা মূলত এখানে কোনো কাজ করব না এই দুটো ফোল্ডারে, নিচে দুটো ফোল্ডারে। তো আমরা প্রথম ফোল্ডারটাতে কাজ করব। প্রথম ফোল্ডারটাতে মূলত আমাদের অ্যাক্টিভিটি গুলো থাকে। অ্যাক্টিভিটি বলতে হচ্ছে ক্লাস। অ্যাক্টিভিটি হচ্ছে একটা জাভা ক্লাস ফাইল। ওকে, তো আমরা আমাদের যত জাভা ক্লাস ফাইল আছে সব জাভা ক্লাস ফাইলগুলো হচ্ছে এই com.dcloud.it মাই ফার্স্ট অ্যান্ড্রয়েড প্রজেক্ট। প্রথম যে ফোল্ডারটা হবে, জাভার ভিতরে ঢুকলে প্রথম যে ফোল্ডারটা হবে সেই ফোল্ডারটার ভিতরে আমরা সবসময় আমাদের ক্লাস ফাইলগুলো ক্রিয়েট করব। যত ক্লাস ফাইলগুলো ক্রিয়েট করব সব এখানে ক্রিয়েট করব। এখানে এই ইউআরএল এর ভিতরে আমরা প্রথমে ঢুকবো। ইউআরএল এর ভিতরে আমরা এখানে ঢুকে আমরা নতুন করে চাইলে যে কোনো ফোল্ডার নিতে পারি, আমরা নিউ যে কোনো প্যাকেজ নিতে পারি। একটা প্যাকেজ দিলাম, যে প্যাকেজটার নাম হবে ধরেন আপনার নিউ একটা প্যাকেজ দিলাম। এই প্যাকেজটার নাম দিলাম কি আমরা, এই প্যাকেজটার নাম দেওয়া হচ্ছে যেমন ধরেন টেস্ট। ওকে, এটা এখানে হলো না, অবশ্যই এটা রুটে চলে গেছে, এটা ডিলিট করে দিচ্ছি আমি। আসলে আমরা রুট ফোল্ডার নেব না, আমরা নেব হচ্ছে এই ম্যানিফেস্টের ভিতরে। আমাদের প্যাকেজ নিতে হলে, যে কোনো প্যাকেজ নিতে হলে আমাদের আমরা পড়েছি জাভাতে যে আসলে জাভাতে হচ্ছে
প্যাকেজ ইজি com.decrowdit.myfirstproject, তাই মাই ফার্স্ট প্রজেক্টের ভিতরে আমরা একটা ফোল্ডার নিতে চাচ্ছি, সেজন্য এখানে ডট দিয়ে এসেছে। ডট দিয়ে আমরা যদি টেস্ট নামক একটা ফোল্ডার নেই, টেস্ট, তাহলে সেক্ষেত্রে একটা প্যাকেজ আমাদের তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে এখানে আমরা যদি আরো মাল্টিপল প্যাকেজ নিতে চাই, ওকে, মাল্টিপল প্যাকেজ নিতে চাই, মডেল প্যাকেজ, ওকে। তারপর হচ্ছে আমরা যদি আরো প্যাকেজ নিতে চাই, সেটা হচ্ছে ইউআই প্যাকেজ, ওকে। তো এরকম আমরা আমরা যা কাজ করব না কেন, সব এভরিথিং আমাদের যত জাভা ক্লাস ফাইল নেওয়া লাগবে একটা প্রজেক্ট করার জন্য, যত জাভা ফাইল ক্লাস জাভা নেওয়া লাগবে, সেটা হচ্ছে আমরা এই জাভা নামক যে ফোল্ডারটা রয়েছে আমরা বাই ডিফল্টলি পেয়ে থাকি। সেই জাভা নামক ফোল্ডারের ভিতরে 3টা ফোল্ডার পাবো আমরা। 3টা ফোল্ডারের প্রথম ফোল্ডারটাতে আমরা মূলত আমাদের সমস্ত প্রকার যত ক্লাস লেখা লাগবে, ইন্টারফেস লেখা লাগবে জাভার জন্য, সব ক্লাস এবং ইন্টারফেস আমরা এখানে লিখবো এবং এখানে তৈরি করব। এখান থেকে নতুন এখানে ক্লিক করে আমরা নিউতে গেলে নিউ এখানে গিয়ে জাভা ফাইল নিতে পারি, জাভা ফাইল, জাভা ক্লাস ফাইল বা প্যাকেজ বা অন্য যে কোনো অ্যাক্টিভিটি নিতে পারি আমরা, বা ফ্র্যাগমেন্ট নিতে পারি বা অন্য কোনো ফোল্ডার নিতে পারি, ওকে। ম্যাপ, সার্ভিস, যা কিছু আমাদের প্রয়োজন আমরা এভরিথিং নিতে পারি, বা যে কোনো এক্সএমএল ফাইল নিতে পারি, লেআউট এক্সএমএল ফাইল, আমরা এভরিথিং নিতে পারি এখানে। তো এটা হচ্ছে গেল আমার, তার মানে কি আমার আমার কথা যেটা হয় সেটা হচ্ছে, মূল কথা যেটা সেটা হচ্ছে যে আমরা যত জাভা ফাইল তৈরি করব, জাভা ক্লাস ফাইল তৈরি করব বা জাভা ফাইল তৈরি করব, সব জাভা ফাইলগুলো হবে মূলত এই জাভা ফোল্ডারের ভিতরে। আর হচ্ছে যে প্রথম যে ফোল্ডারটা পাবো আমার ইউআরএল দিয়ে com.decrowdit.myfirstproject, এই ইউআরএল এর প্রথমটার ভিতরে দুইটা টেস্ট থাকবে। ওই টেস্ট দুইটাতে আমরা কখনোই নেব না, আমরা প্রথমটাতে সমস্ত প্রকার প্যাকেজ লাগে, ওই প্যাকেজের ভিতরে আবার এই প্যাকেজের ভিতরে আমরা আবার ক্লাস নিতে পারবো। যে কোনো একটা ক্লাস নিলাম, জাভা ক্লাস নেম নিলে আমরা টেস্ট টেস্ট ক্লাস, আমরা একটা ক্লাস নিয়ে নিলাম টেস্ট ক্লাস, এবং সেটা কোথায় আছে, সেটা মডেলের ভিতরে আছে আমাদের। মডেলের ভিতরে আমাদের একটা জাভা টেস্ট ক্লাস ফাইল হয়ে গেল, ওকে। তো এইভাবে আমরা যত ক্লাস লিখতে পারি, প্রত্যেকটা প্যাকেজই আমরা ক্লাস নিতে পারি। প্যাকেজগুলো মূলত হচ্ছে আমরা প্যাকেজিং সম্পর্কে পড়েছি, জাভার যে প্যাকেজিং এর সুবিধা অসুবিধা কি। আসলে প্যাকেজিং এর সুবিধা অসুবিধা হচ্ছে মূলত ডিবাগিং করা বা টেস্ট করা বা কোড রিউজেবিলিটির জন্য খুব ইজিলি কাজ করে। তো এই হচ্ছে মূলত আমাদের কাজ। তো জাভা ফাইলে যে ফাইলগুলো থাকবে, এগুলো সবই হচ্ছে জাভা ক্লাস ফাইল থাকবে। এটা গেল 1 নাম্বার। আর 2 নম্বরে হচ্ছে যদি আমরা যাই, আমাদের এখানে জেনারেটেড ফাইল, এই জেনারেটেড ফাইলে আমাদের কখনো কোনো কাজে লাগবে না। জাভা জেনারেটেড, এটা হচ্ছে জাভার জেভিএম তৈরি করে, বা অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল মেশিনটা তৈরি করে ডিবিএম। তো এই ফোল্ডারগুলোতে আমরা কখনো কাজ করব না। আমরা যে কাজ করব সবচেয়ে বেশি এখানে, যেটা হচ্ছে রিসোর্স ফোল্ডারে। রিসোর্স ফোল্ডারে আমরা কাজ করব। যাবার পরে হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে রিসোর্স ফোল্ডার। যাবার পরে যে ফোল্ডারে বেশি আমরা কাজ করতে হয় সেটা হচ্ছে রিসোর্স ফোল্ডার। তো প্রথমত জাভাতে হচ্ছে শুধু জাভা ক্লাসগুলো থাকবে, আর রিসোর্স ফোল্ডারে হচ্ছে আমাদের এই একটা প্রজেক্টের জন্য যত প্রকার রিসোর্স প্রয়োজন, যত প্রকার ইমেজ, যত প্রকার টেক্সট, কালার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেআউট, ওকে, এভরিথিং যা ম্যাটেরিয়ালস যা প্রয়োজন হবে সবই হচ্ছে আমরা এই রিসোর্স ফোল্ডারে রাখবো। আর এই রিসোর্স ফোল্ডার থেকে আমরা সবগুলোকে অ্যাক্সেস করব। তো রিসোর্স ফোল্ডারে আমরা বাই ডিফল্টলি আমরা 4টা ফোল্ডার পাবো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ড্রয়েবল ফোল্ডার, 2 নম্বর হচ্ছে লেআউট ফোল্ডার, 3 নম্বর হচ্ছে মিপমেপ ফোল্ডার, 4 নম্বর হচ্ছে ভ্যালুস ফোল্ডার, ওকে। তো এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে যে ড্রয়েবল ফোল্ডার। আর ড্রয়েবল ফোল্ডারে আমরা রাখবো হচ্ছে যত প্রকার ইমেজ আছে আমাদের একটা প্রজেক্টে, যত প্রকার ইমেজ ব্যবহার করা লাগে আমাদের প্রজেক্টে, যত প্রকার ছবি ব্যবহার করা লাগবে, সব ছবিগুলোই হচ্ছে আমরা মূলত ব্যবহার করব হচ্ছে আমাদের ড্রয়েবলের ভিতরে, ওকে। যেমন আমরা এখানে একটা ইমেজ যদি নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে যদি
ইমেজ সেট, যে আমরা এখানে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা যদি একটা ইমেজ নিতে চাই, প্রথমত হচ্ছে এখান থেকে আমাদের একটা ইমেজ ইম্পোর্ট করতে হবে, যে কোনো একটা ইমেজ ইম্পোর্ট করতে হবে। আমরা এখান থেকে ইমেজ নেম, ব্যানার্স, নোটিফিকেশন আইকন, বিভিন্ন ধরনের আমরা ইমেজ এখান থেকে তৈরি করতে পারি, ইমেজের সেট। আচ্ছা, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে যে ইমেজ ড্রয়েবল ফাইলের ভিতরে আমরা যত প্রকার ইমেজ আছে সব ইমেজগুলো হচ্ছে ড্রয়েবল ফোল্ডারের ভিতরে রেখে দেব আমরা। দুই নম্বর ফোল্ডার হচ্ছে লেআউট। এই লেআউট হচ্ছে এক একটা স্ক্রিন, লেআউট হচ্ছে মূলত এক একটা স্ক্রিন। আমরা একটা সফটওয়্যারে, একটা অ্যাপসে যতগুলো স্ক্রিন দেখতে পাই, যতগুলো পেজে আমরা যাই, সবগুলো পেজই হচ্ছে এক একটা স্ক্রিন বলা হয়, এক একটা অ্যাক্টিভিটি বলা হয়। তো আমরা একটু সকালেও এটা পড়েছি যে অ্যাক্টিভিটি কি, আসলে অ্যাক্টিভিটি হচ্ছে একটা স্ক্রিন। তাহলে আমরা একটা সফটওয়্যারে যতগুলো স্ক্রিন পাবো সবগুলো স্ক্রিনই হচ্ছে এক একটা অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি গুলোকে বলা হয় লেআউট। অ্যাক্টিভিটির প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আবার বলা হয় লেআউট, অর্থাৎ স্ক্রিনের জন্য সেজন্য বলা হয় যে লেআউট। এই লেআউট ফোল্ডারগুলোতে আমরা মূলত এই অ্যাক্টিভিটি গুলো রাখবো। যদি আমাদের কোনো নতুন অ্যাক্টিভিটির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি এখানে রেখে দেব। ওকে, তো মজার বিষয় হচ্ছে যে আমরা যখন একটা অ্যাক্টিভিটি নেব তখন হচ্ছে সরাসরি ধরেন আমরা একটা নতুন অ্যাক্টিভিটি নেব, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে গিয়ে নিউতে গিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি নেব। ধরেন আমরা একটা অ্যাক্টিভিটি নেব, অ্যাক্টিভিটি নিলে একটা এমটি অ্যাক্টিভিটি নেব। এমটি অ্যাক্টিভিটিটার নাম দেবো মেইন অ্যাক্টিভিটি 2। আগে ছিল একটা অ্যাক্টিভিটি আমাদের মেইন অ্যাক্টিভিটি, তো আমরা এটা যদি নাম অন্য কোনো নামও আমরা যে কোনো নামই এখানে ব্যবহার করতে পারি। ফার্স্ট অ্যাক্টিভিটি বা সেকেন্ড অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, এটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। সেকেন্ড আমরা এখানে একটা সেকেন্ড অ্যাক্টিভিটি নিলাম, এটাকে যদি এন্টার করি তাহলে হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে। ওকে, দেখেন এখানে একটা অ্যাক্টিভিটি চলে এসেছে। তো এখানে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি হচ্ছে একটা জাভা ক্লাস। আমরা চাইলে শুধু জাভা ক্লাস আলাদা তৈরি করতে পারি, আবার একটা অ্যাক্টিভিটি তৈরি করতে পারি। তো অ্যাক্টিভিটির কাজ আর জাভা ক্লাসের কাজ, দুইটা কাজ হচ্ছে ভিন্ন। অ্যাক্টিভিটির কাজ হচ্ছে যে একটা স্ক্রিনকে ডিসপ্লে করানো, আর ক্লাসের কাজ হচ্ছে লজিক্যাল পার্ট লেখা। ওকে, যে কোনো ক্লাসের কাজ হচ্ছে যে লজিক্যাল পার্ট লেখা, বাট ইস অ্যাক্টিভিটির কাজ হচ্ছে যে যে কোনো স্ক্রিনকে ডিসপ্লে করানো সফটওয়্যারের মাধ্যমে। ওকে, তো এই যখন আমরা একটা অ্যাক্টিভিটি নিব তখন অ্যাক্টিভিটির ভিতরে দুইটা জিনিস হবে আমাদের, আর সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাস হবে, আর একটা হচ্ছে একটা লেআউট তৈরি হবে। দেখেন এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি.xml ফাইল তৈরি হয়ে গেছে একটা। তো এই দুইটা যখন আমরা একটা অ্যাক্টিভিটি নিব তখন এই দুইটা ফাইল তৈরি হবে, একটা হচ্ছে XML ফাইল তৈরি হবে আর একটা হচ্ছে ক্লাস ফাইল তৈরি হবে, জাভা ক্লাস ফাইল তৈরি হবে। এই দুইটা ফাইল মিলে হচ্ছে এই, তাহলে এই যে জাভা ক্লাস ফাইলটা তৈরি হলো সেই জাভা ক্লাস ফাইলটার কাজ হচ্ছে এই সেকেন্ড অ্যাক্টিভিটিটাকে স্ক্রিন হিসেবে দেখানো, ডিসপ্লে করানো। ওকে, তেমনি আমরা মেইন অ্যাক্টিভিটিটা যখন নিয়েছি, মেইন অ্যাক্টিভিটিটার কাজ ছিল মেইন অ্যাক্টিভিটি XML ফাইলটাকে কি করানো, ডিসপ্লে করানো। অর্থাৎ তাহলে এই অ্যাক্টিভিটি রিলেটেড যেই অ্যাক্টিভিটি ক্লাসগুলোর মূল কাজ হচ্ছে যে স্ক্রিনগুলোকে ডিসপ্লে করানো। কিন্তু এছাড়াও যদি আমরা অন্য কোনো ক্লাস নেই, জাভা ক্লাস নেই সরাসরি, তাহলে সেই জাভা ক্লাসে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন লজিক লিখবো এবং সেই লজিক ওই যে ইনহেরিটেন্সের মাধ্যমে রিলেশনশিপ করা, তারপর হচ্ছে আমাদের কাজ করতে হবে, আমরা কাজ করব, অবজেক্ট তৈরি করে কাজ করব। ওকে, তো এগুলো হচ্ছে মূলত আমরা লেআউট কি, লেআউট হচ্ছে মূলত একটা XML ফাইল। তো লেআউট হচ্ছে একটা XML ফাইল,
যে এক্সএমএল ফাইলটার ভিতরে ডিটেইলস বর্ণনা করা থাকে যে আমার একটা অ্যাক্টিভিটিতে আমি কি কি ডিসপ্লে করাতে চাচ্ছি। একটা একটা মোবাইলের একটা অ্যাপসের একটা পেজে যখন ঢুকবো তখন আমি কি কি ডিসপ্লে করাতে চাচ্ছি। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, আমরা যখন লগইন পেজে যাই তখন লগইন পেজে গিয়ে দেখি যে একটা ফিল্ড আছে যেটাতে ইউজার নেম দিতে হবে, একটা ফিল্ড আছে যেটাতে পাসওয়ার্ড নেম দিতে হবে, তারপর হচ্ছে একটা বাটন আছে যেটাতে ক্লিক করলে সাইন আপ হবে। ওকে, তো এই যে একটা বাটন, একটা ফিল্ড, দুইটা ফিল্ড, তারপর হচ্ছে একটা ইমেজ থাকে যে ইমেজ লোড করানোর জন্য। তো এই তিনটা, এইগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের ভিউ। তো একটা একটা এক্সএমএল ফাইল হচ্ছে মূলত একটা লেআউট। এই লেআউটটার কাজ হচ্ছে যে বিভিন্ন ভিউগুলোকে বা ভিউ গ্রুপগুলোকে ভিউ করানো, ডিসপ্লে করানো। আর এই পুরো এক্সএমএল ফাইলটাকে আবার ডিসপ্লে করাকে যেটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাস, ক্লাস আবার এই ফাইল পুরো টোটাল ফাইলটাকে কি করে ডিসপ্লে করায়। ওকে, টোটাল ফাইলটাই হচ্ছে, যেমন এটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি, এই সেকেন্ড অ্যাক্টিভিটি লেআউটটাকে সে ডিসপ্লে করবে। এখানে যদি আমরা কোনো কিছু নেই, যেমন এখানে যদি আমরা নেই একটা টেক্সট ভিউ নেই, আমরা যদি একটা টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউ হচ্ছে হাইপ wrap content okay। তো এখানে যদি আমরা টেক্সট ভিউ নেই, সেই টেক্সট ভিউটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ভিউ। এই ভিউগুলোর এই টেক্সট ভিউটাকে সে কাজ করাবে, ডিসপ্লে করাবে। যেমনটা যে এখানে আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমরা দেখেছি, মেইন অ্যাক্টিভিটিতে আমরা আমাদের মূলত এখানে কি বলছে যে একটা অ্যাক্টিভিটি কাজ করেছে যে এই মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল ফাইলটাকে রান করেছে মেইন অ্যাক্টিভিটিটা। ওকে, তো এটার ভিতরে একটা টেক্সট ভিউ ছিল। এই টেক্সট ভিউটা দেখেন কি বলছে, এই টেক্সট ভিউটা হচ্ছে আমাদের একটা টেক্সট হ্যালো ওয়ার্ল্ড যেটা আমাদের ডিসপ্লে করাইছে। ওকে, তো এগুলো হচ্ছে এই টেক্সট ভিউর প্রপার্টিজ হচ্ছে এগুলো হচ্ছে টেক্সট ভিউর প্রপার্টিজ। তো এই প্রপার্টিজ গুলো আমরা পরে শিখবো, যে কোন ভিউর প্রপার্টিজ কি আছে সেগুলো আমরা পরে শিখবো। তো মূলত আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সএমএল ফাইল কি। এক্সএমএল ফাইল হচ্ছে একটা লেআউট ফাইল, যে ফাইলটার ভিতরে আমরা ডিফাইন করে থাকি যে আমাদের একটা স্ক্রিনের ভিতরে কি কি থাকবে, একটা স্ক্রিনের ভিতরে কি কি আমরা রাখবো, একটা ইমেজ রাখবো না, একটা বাটন রাখবো না, একটা টেক্সট ফিল্ড রাখবো না, একটা এডিট টেক্সট রাখবো না, একটা চেক বক্স রাখবো। ওকে, এই জিনিসগুলো ডিপেন্ড করতে হয় হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলের ভিতরে, এবং এই এক্সএমএল ফাইলটাকে রান করানোর কাজ হচ্ছে মূলত অ্যাক্টিভিটি ফাইলটাকে, অ্যাক্টিভিটি ক্লাসটা। প্রত্যেকটা যখন আমরা একটা অ্যাক্টিভিটি নিব নতুন, তখন প্রত্যেকটার অ্যাক্টিভিটির সাথে একটা এক্সএমএল ফাইল তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, সেটা আমাদের নিজেদের তৈরি করতে হবে না। তো একটা অ্যাক্টিভিটি ফাইলের সাথে সাথে একটা এক্সএমএল ফাইল অটোমেটিক্যালি জেনারেট হলে তখন সেই আমরা যদি ওই এক্সএমএল ফাইলে কোনো কাজ করি তাহলে সেটা ওই অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডারের ভিতরে লেআউট সম্পর্কিত কথাবার্তা। তারপর হচ্ছে মিপ ম্যাপ। ওকে, তো মিপ ম্যাপ একটা ফোল্ডার। মিপ ম্যাপ ফোল্ডারের ভিতরে দেখেন এখানে একটা লঞ্চার আছে, আইসি লঞ্চার, আর একটা আছে আইসি লঞ্চার রাউন্ড। ওকে, তো এটা যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে একটা পিকচার আছে যেটা হচ্ছে আইসি লঞ্চার হিসেবে আছে। এখানে আবার আরেকটা পিকচার আছে, এখানে আবার একটা পিকচার আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটু বড় ছোট হচ্ছে, প্রত্যেকটা লঞ্চারে যখন আমরা ক্লিক করছি তখন কি একটু বড় ছোট হচ্ছে।
এটা আবার একটু আগে থেকে ছোট। তো এরকম এটা হচ্ছে মিপম্যাপ ফোল্ডারটার ভিতরে আমরা মূলত ইমেজ রেখে থাকি, বিভিন্ন ধরনের আইকন রেখে থাকি। আইকনগুলো যে আইকনগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ধরেন একটা ট্যাব আর হচ্ছে একটা মোবাইল, বা একটা বড় মোবাইল বা একটা ছোট মোবাইল, একটা হচ্ছে 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে যুক্ত মোবাইল, আর একটা হচ্ছে 4.1 ইঞ্চি ডিসপ্লে যুক্ত একটা মোবাইল। তো দুইটা মোবাইল যদি আপনি ডিসপ্লে একই একই চিন্তা করেন তাহলে তো সেটা পসিবল না, কারণ হচ্ছে একটা বড় আর একটা ছোট। তো যে বড় যে মোবাইলটা, সেই মোবাইলটার ভিতরে আপনার একটা আইকন বড় দেখা যাবে, আর ছোট যে মোবাইলটা, সেই মোবাইলটার ভিতরে একটা আইকন ছোট দেখা যাবে, এটাই স্বাভাবিক। তাহলে যখন আমরা ছোট একটা আইকন ছোট মোবাইলটার জন্য নেব, সেই একই আইকন যদি আমরা বড় মোবাইলটার জন্য নেই তাহলে হচ্ছে তার পিক্সেলগুলো ফেটে যাওয়ার পসিবিলিটি আছে। ওকে, তারপর হচ্ছে আরেকটা আবার বড় একটা ডিসপ্লের জন্য আমরা একটা বড় পিক্সেল নিলাম, সেই পিক্সেলটা আবার আমি ছোট একটা ডিসপ্লেতে কি করতে পারবো না, অ্যাটাচ করাতে পারবো না, জায়গা হবে না। ওকে, এই প্রবলেমগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আমরা মিপম্যাপের ভিতরে বিভিন্ন ধরনের আইকন রেখে দেব, এবং যখন আমরা মিপম্যাপের ভিতরে কোনো আইকন নিয়ে নেব, তখন সেই আইকন প্রত্যেকটা আইকনের জন্য এক একটা সাইজ তৈরি করে রাখবে সে অটোমেটিক্যালি। ধরেন আমরা যদি ভেক্টর স্পেস নিতে চাই, আমরা একটা এখান থেকে অনেক আইকন আছে আমাদের, ধরেন আমরা একটা ইউজার আইকন নেব। ওকে, ইউজার সার্কেল, এই আইকনটা নেব। এই আইকনটা নিয়ে একটা আইকন তৈরি করলাম আমরা, এটা ভেক্টর অ্যাসেট, এবং এই এখান থেকে নিয়ে নিলাম। তাহলে এই আইকনটার নামে একটা এখানে একটা ফোল্ডার তৈরি হবে। আমরা এখানে যে আইকনটা দিছি সেটা হচ্ছে ভেজলাইন অ্যাকাউন্ট সার্কেল 24। ওকে, তো এই আইকনটা এটা নাম দিছি, এই নামে একটা ফোল্ডার তৈরি হবে, এবং আমি একটা ইমেজ দিছি এখানে, বাট কিন্তু সে আমাকে 6টা ইমেজ দেখাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইয়েতে গেছে সরাসরি ভেক্টর ইমেজ মূলত। আর ড্রয়েবলে গেছে ডিরেক্টরি ব্লেন্ডার, এটা হচ্ছে ড্রয়েবলে যাচ্ছে, আমি তো ড্রয়েবল নিতে চাচ্ছি না। ক্যান্সেল মিপম্যাপ। আমরা এগুলো নিয়ে আসলে পরে আলোচনা করব। ওকে, তো মিপম্যাপে মূলত যে বিভিন্ন ধরনের আইকন রাখা হয়, সেই আইকনগুলো বিভিন্ন সাইজে থাকে। এই সাইজে তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। বিভিন্ন সাইজে তৈরি হয়ে গেলে তখন সেটাকে কি জন্য তৈরি হয়, সেটা হচ্ছে যে বিভিন্ন সাইজের মোবাইলের জন্য বিভিন্ন সাইজে তৈরি হয়ে থাকে। তখন ওই আইকনটা যদি আমরা কোথাও ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে যেমন এই আইকনটা যদি আমরা কোথাও ইউজ করি, তাহলে হচ্ছে সেক্ষেত্রে যখন বড় মোবাইলে যাবে, বড় ডিসপ্লেতে যাবে, তখন সে এখান থেকে বড় সাইজটা বেছে নেবে, যে সাইজটা পারফেক্ট তার জন্য সেই সাইজটা বেছে নেবে, নিয়ে তারপর হচ্ছে ওইটা শো করাবে। এই উদ্দেশ্য হচ্ছে মূলত মিপম্যাপ ফোল্ডারের ভিতরে আইকন তৈরি করা হয়। ওকে, তারপর হচ্ছে আমরা যেই ফোল্ডারটা দেখব সেটা হচ্ছে যে ভ্যালুস। ভ্যালুসের ভিতরে 3টা ফোল্ডার থাকে, 3টা ফাইল আছে। 3টা ফাইলের ভিতরে আমরা 3 রকমের কাজ করি। একটা হচ্ছে আমাদের এই পুরো প্রজেক্টে যত ধরনের কালার্স আমরা ব্যবহার করব,
সব ধরনের কালারই হচ্ছে আমরা এখানে কালারের নামগুলো এরকম লিখে দেব। ওকে, একটা কালার তৈরি করে কালারগুলো আমরা অটোমেটিক্যালি এখানে লিখে দিতে পারবো। তো কালার অ্যাক্সিডেন্ট এই কালারটা আমরা এখানে লিখে দিলাম। কালার এক একটা কালার ধরেন আমরা এখানে যদি আরেকটা কালার অ্যাড করি তাহলে সেক্ষেত্রে ওকে আমরা এটার নাম দিলাম হচ্ছে কালার ব্ল্যাক। কালার ব্ল্যাক, তো কালার ব্ল্যাক কালারটা আমরা জানি যে হচ্ছে 000 কালার ব্ল্যাক। আমরা দেখছি যে আমাদের ব্ল্যাক কালারটা চলে এসেছে। তো এই যে এরকম ভাবে আমরা কালার ডিফাইন করে রাখতে পারি। আমাদের পুরো প্রজেক্টে যত কালার আমরা ইউজ করব সব কালারগুলি মূলত এখান থেকে আমাদের ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা এইভাবে কালার ইউজ করতে পারি। তারপর একটা ফাইল আছে যেটা হচ্ছে স্ট্রিং। আমরা যত প্রকার স্ট্রিং ইউজ করব, স্ট্যাটিক সব স্ট্রিং গুলো হচ্ছে এভাবে স্ট্রিং এর ভিতরে আমরা লিখতে পারি। যেমন এই যে স্ট্রিংটা আমরা এই স্ট্রিংটা এখানে ইউজ করেছি মাই ফার্স্ট অ্যাপ, এটা হচ্ছে স্ট্রিং আকারে ইউজ করেছি অ্যাপ নেম। তো এই অ্যাপ নেমটা কোনো একটা জায়গায় আমরা ইউজ করলে সে এই নামটা দেখাবে। এগুলো আমরা পরবর্তীতে দেখব। মূলত আমরা এখন জানি যে আসলে কি রাখে। একটা স্ট্রিং ফাইল থাকবে, সেই স্ট্রিং ফাইলটার ভিতরে আমরা যত ধরনের স্ট্রিং ব্যবহার করব, স্ট্যাটিক স্ট্রিং, স্ট্যাটিক টেক্সট যেখানে আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে সেই স্ট্যাটিক টেক্সট গুলো আমরা সব এই স্ট্রিং এর ভিতরে লিখে রাখবো। এবং স্ট্রিং এর ভিতরে লিখে রাখলে এই স্ট্রিংটাকে আমরা কল করব, কল করলে আমরা পেয়ে যাব স্ট্রিংটা মূলত। তারপর হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আমরা স্টাইল তৈরি করতে পারি। যেমন একটা ফন্টের একটা বাটনের ডিজাইন তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা একটা এডিট টেক্সটের ডিজাইন তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড ফিল্ডের ডিজাইন তৈরি করতে পারি, একটা ইমেজ ফিল্ডের ডিজাইন তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আরো তৈরি করতে পারি বিভিন্ন ধরনের কালার নিয়ে আমরা থিম তৈরি করতে পারি। ওকে, তো স্টাইলের ভিতরে আলাদা আলাদা অনেক ধরনের স্টাইল তৈরি করা যায়। সেই স্টাইলগুলো বিভিন্ন ধরনের বাটনের, ফিল্ডের, তারপর টেক্সট ভিউর স্টাইল তৈরি করার জন্য আমরা এই স্টাইল ফাইলটা ব্যবহার করব। এটা একটা এক্সএমএল ফাইল, এক্সএমএল ফাইলটা ইউজ করব। তো মূলত ভ্যালুস এর ভিতরে এই তিনটা ফাইলই থাকে, কালারস, সেটিংস, স্ট্রিংস, তারপর স্টাইলস। আমরা চাইলে আরো এক্সএমএল ফাইল নিয়ে কাজ করতে পারবো, যে কোনো ধরনের আমাদের ইউজার ডিফাইন্ড যে কোনো ধরনের এক্সএমএল ফাইল নিয়ে, এবং সেই এক্সএমএল ফাইলটাকে আমরা কল করতে পারবো এখান থেকে। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার সম্পর্কিত কথাবার্তা। তারপর হচ্ছে আমাদের আমরা লাস্ট যেটা যাব সেটা হচ্ছে যে ম্যানিফেস্ট ফাইল। ম্যানিফেস্ট ফাইল কি? ম্যানিফেস্ট ফাইল হচ্ছে আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর প্রাণ বলা হয়, একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর মূল জায়গা, যেটাকে বলা হার্ট। তো ম্যানিফেস্ট ফাইলটা হচ্ছে এরকম একটা ফাইল যেখানে যে ফাইলটা থেকে হচ্ছে মূলত একটা অ্যান্ড্রয়েড অ্যাপস রান হয়। ওকে, একটা অ্যাপস আমরা যখন অ্যান্ড্রয়েড একটা অ্যাপস রান করি তখন হচ্ছে প্রথমত আমাদের যে ওয়ার্কিং ফ্লোটা, সেই ওয়ার্কিং ফ্লোটা প্রথমত এই পেজে আসে, এই ম্যানিফেস্ট ফাইলে আসবে। ম্যানিফেস্ট ফাইলে আইসা দেখবে যে সে কি কি দিয়েছে এখানে, সেই জিনিসগুলো সে একটা একটা করে কাজ করাবে। ওকে, এই জন্য এটার ভিতরে কিছু, এটা হচ্ছে ট্যাগ ভিত্তিক একটা এক্সএমএল ফাইল। ওকে, ট্যাগ ভিত্তিক একটা এক্সএমএল ফাইল। যেমন এটা হচ্ছে একটা লেআউট অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন একটা ট্যাগ আছে,
যে অ্যাপ্লিকেশন ট্যাগটাকে বলা হয় হোল অ্যাপ্লিকেশন। ওকে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যা যা রাখবো সবকিছু সে ডিসপ্লে করবে। অর্থাৎ আমরা একটা ধরেন আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করেছি, সেই অ্যাক্টিভিটিটা যদি আমাদের এখানে না দেই তাহলে সেই অ্যাক্টিভিটিটা কাজ করবে না। ওকে, আমরা ধরেন এখানে আমরা আমাদের সেকেন্ড একটা অ্যাক্টিভিটি তৈরি করেছিলাম, দেখেন এই যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা এখানে আছে আমাদের। তো যদি এখন আমি যদি এই অ্যাক্টিভিটিটা এখানে না দিই তাহলে আমি এই অ্যাক্টিভিটিটা নিয়ে কোনো কাজ করতে পারবো না। আর যদি এখানে অ্যাক্টিভিটিটা দিয়ে দিই তাহলে ওই অ্যাক্টিভিটিটা নিয়ে আমি কাজ করবো। অর্থাৎ আমরা আমাদের পুরো প্রজেক্টে জাভা জাভা ফোল্ডারে যা কিছু ডিফাইন করব এভরিথিং হচ্ছে আমাদের এভরিথিং আমাদের এখানে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে একটা কম্পোনেন্ট ফাইল, অ্যান্ড্রয়েডের একটা কম্পোনেন্ট ফাইল। অ্যান্ড্রয়েডের যতগুলো কম্পোনেন্ট আছে, যতগুলো কম্পোনেন্ট আমরা ডিক্লেয়ার করব সব কম্পোনেন্টগুলো হেডিং এখানে রাখতে হবে, সব কম্পোনেন্টগুলোর নাম এখানে থাকতে হবে এবং এখানে বলে দিতে হবে যে সে ওই কম্পোনেন্টটা নিয়ে কি করবে আসলে। তো এর ভিতরে একটা एग्जांपल যদি দেখি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে আমরা লেখাটা পেয়েছি সেই লেখাটা কিভাবে পেয়েছি। তো এখানে অ্যাক্টিভিটিগুলোর ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে আমাদের একটা প্রজেক্টে। সেই অ্যাক্টিভিটিগুলোর ভিতরে একটা অ্যাক্টিভিটি থাকবে, যে অ্যাক্টিভিটিটা থাকবে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি বা লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে। অর্থাৎ ওই অ্যাক্টিভিটিটা থেকেই সে প্রজেক্টটা রান করা শুরু করবে। তারপরে হচ্ছে যেটাকে বলা হয় রাউটিং এর মাধ্যমে অন্যান্য অ্যাক্টিভিটিতে যাবে। ওকে, তো এখানে একটা অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটি, যে মেইন অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আমাদের জাভা ফোল্ডার রিসোর্স ফোল্ডারে আমরা যদি যাই তাহলে লেআউটের মেইন অ্যাক্টিভিটি, বা আমরা জাভা ফাইলে যদি যাই, এখানে যদি যাই তাহলে হচ্ছে দেখবো যে আমরা মেইন অ্যাক্টিভিটি। তো এই মেইন অ্যাক্টিভিটিটাই মূলত হচ্ছে এক্সএমএল ফাইলের ম্যানিফেস্ট ফাইলের এই মেইন অ্যাক্টিভিটি। এটা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি। তো অ্যান্ড্রয়েড মেইন অ্যাক্টিভিটি ইন্টেন্ট ফিল্টার, এটা হচ্ছে অ্যাকশন ঘটেছে একটা, এটা মেইন হিসেবে অ্যাকশন করবে এবং এটা লঞ্চার হিসেবে যাবে। মানে কি এই অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা প্রথম দিতে চাই। এখন আমি যদি দ্বিতীয় অ্যাক্টিভিটি হিসেবে দিতে চাই তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমি রাখতে চাই এখানে যদি আমি মেইন দিতে চাই মেইন অ্যাক্টিভিটি, তাহলে আমাদের এখন প্রথম অ্যাক্টিভিটি হিসেবে আমরা লঞ্চার করব হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিটার ভিতরে। তো আমাদের দেখেন যে সেকেন্ড অ্যাক্টিভিটিটাতে আমাদের আসলে কি আছে, কিছুই নাই। সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে আমরা আসলে দেখতে পারি যে মূলত ওকে, আমরা যদি এখানে দিয়ে দিই হচ্ছে টেক্সট, আমরা যদি এখানে দিই সাইজ DPSP, তো আমরা এই টেক্সট ভিউটাকে আমরা মূলত দেখাতে চাচ্ছি। তো আমরা যখন এখন প্রজেক্টটা আমাদের যদি প্রজেক্টটা রান করি আমরা, তারপর হচ্ছে দেখবো আমরা যে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিটা কাজ করছে। সেকেন্ড অ্যাক্টিভিটির ভিতরে দীপু নাম আসছে। এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে
হ্যালো ওয়ার্ল্ড নাম ছিল, এখন সেকেন্ড অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে, সেটা হয়তো দীপু হিসেবে নাম কাজ করবে। ওকে, তো আমরা ম্যানিফেস্ট ফাইলে ছিলাম। ম্যানিফেস্ট ফাইলের ভিতরে যে আমরা যতটা অ্যাক্টিভিটি নিব, ম্যানিফেস্ট ফাইল হচ্ছে ওরকম একটা ফাইল যে ফাইলটার ভিতরে আমরা একটা প্রজেক্টের যত কম্পোনেন্ট ইউজ করব সবগুলো কম্পোনেন্টের ডিটেলস এখানে লিখে দিতে হবে, এবং প্রত্যেকটা কম্পোনেন্টস এর জন্য এক একটা করে ট্যাগ থাকে, যেটাকে বলা হয় ট্যাগ। যেমন অ্যাপ্লিকেশন ট্যাগ মানে হচ্ছে হোল অ্যাপ্লিকেশনকে বোঝায়। এই হোল অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে আমরা যা যা কম্পোনেন্ট ইউজ করব সব কম্পোনেন্ট এটার ভিতরে দিয়ে দিতে হবে। যেমন এখানে আছে অ্যালাউ ব্যাকআপ প্রুফ, তারপরে মিপমে পাইছি লাউন্সার মানে ওই যে আইসি, তারপর হচ্ছে মাই ফার্স্ট অ্যাপ। ওকে, এই যে অ্যাপ নেম ইউজ করেছি আমরা স্ট্রিং ক্লাসের থেকে। এই স্ট্রিং ক্লাসটা কোথায় আছে দেখেন, এই স্ট্রিং ক্লাসটা হচ্ছে মূলত এই যে এখান থেকে আসছে, এই ভ্যালুসের থেকে এই স্ট্রিং ক্লাসটার ভিতরে আমরা এই যে মাই অ্যাপ নেম পাচ্ছি। এই মাই অ্যাপ মেনু যখন যাচ্ছে তখন সেই লেখাটা আমাদেরকে ডিসপ্লে করাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের এই অ্যাপ্লিকেশনের ভিতরে আছে যেগুলো, এগুলো হচ্ছে তো ম্যানিফেস্ট ফাইলের যে অ্যাপ্লিকেশন ট্যাগের প্রপার্টিজ। তো এরকম প্রত্যেকটা ট্যাগের প্রপার্টিজ থাকে। তো এই প্রত্যেকটা ট্যাগের প্রপার্টিজ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মূলত হচ্ছে আমরা যত মেইন কাজ হচ্ছে যে আমরা যত প্রকার কম্পোনেন্ট ইউজ করব এখানে সব কম্পোনেন্ট হচ্ছে ম্যানিফেস্ট ফাইলে অ্যাড করে দিতে হবে। আমরা যদি কোনো সার্ভিস ইউজ করি তাহলে সার্ভিসটাকে ম্যানিফেস্ট ফাইলে অ্যাড করে দিতে হবে। আমরা যদি কোনো ব্রডকাস্ট রিসিভার ইউজ করি ব্রডকাস্ট রিসিভারকে ম্যানিফেস্ট ফাইলে অ্যাড করতে হবে। ইন্টেন্ট ইউজ করলে ইন্টেন্টকে ম্যানিফেস্ট ফাইলে অ্যাড করতে হবে। কন্টেন্ট প্রোভাইডার ইউজ করলে কন্টেন্ট প্রোভাইডার ম্যানিফেস্ট ফাইলে অ্যাড করতে হবে। তো এগুলো হচ্ছে যেগুলোকে বলা হয় কোর কম্পোনেন্ট অফ অ্যান্ড্রয়েড। কোর কম্পোনেন্ট অফ অ্যান্ড্রয়েডের যে কোনো কম্পোনেন্টই আমরা ইউজ করি না কেন সেই কম্পোনেন্টগুলোকে আমাদের ম্যানিফেস্ট ফাইলে অ্যাড করে দিতে হবে। ওকে, অন্যথায় ওই যদি আমরা অ্যাড না করি তাহলে হচ্ছে ওই কম্পোনেন্টটা কাজ করবে না। ওকে, তো আমরা এখানে একটা एग्जांपल দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রথম অ্যাপটা যখন ছিল তখন শুধু মেইন অ্যাক্টিভিটি আর মেইন অ্যাক্টিভিটি লেআউট এই দুটো ছিল। আমরা পরবর্তীতে একটা অ্যাক্টিভিটি তৈরি করছি সেকেন্ড অ্যাক্টিভিটি, আর সেকেন্ড অ্যাক্টিভিটি একটা লেআউট, এই দুটো তৈরি হয়েছে আমাদের। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে একটা অ্যাক্টিভিটি থাকে যেটা হচ্ছে লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে থাকে। লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে থাকে। এই লঞ্চার অ্যাক্টিভিটিতে যেই অ্যাক্টিভিটির নামটা দিয়ে দেবো আমরা সেই অ্যাক্টিভিটিটাই প্রথম রান হবে। সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে প্রথম রান হবে। ওকে, তাহলে লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে যেটা থাকবে সেটাই হচ্ছে প্রথমে লঞ্চ করবে। ওকে, তাহলে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছি, সেকেন্ড অ্যাক্টিভিটিটা হচ্ছে লঞ্চার হিসেবে লঞ্চ করছে প্রথম। তাহলে আমরা বুঝলাম যে আসলে ম্যানিফেস্ট ফাইলটা কি। ম্যানিফেস্ট ফাইলের কাজ কি, ম্যানিফেস্ট ফাইল হচ্ছে যত প্রকার কম্পোনেন্ট ইউজ করব সকল প্রকার কম্পোনেন্ট হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের ভিতরে আমরা রেখে দেব। তাহলে আমরা অ্যাপস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো থাকে মূলত ম্যানিফেস্ট, জাভা, রিসোর্স, এই তিনটা ফোল্ডারে আমরা কাজ করব, এবং এই তিনটা ফোল্ডারের সম্পর্কেই আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তারপর একটা হচ্ছে যেটা যে গ্রেডেল স্ক্রিপ্টে আমরা মূলত দুইটা ফোল্ডারে কাজ করি, দুইটা ফাইলে কাজ করি। একটা হচ্ছে গ্রেডেল বিল্ড গ্রেডেল, একটা হচ্ছে বিল্ড গ্রেডেড প্রজেক্ট লেভেল, আর একটা হচ্ছে বিল্ড গ্রেডেড অ্যাপ লেভেল। ওকে, তো মডিউল অ্যাপ লেভেল। তো আমরা এই দুইটা লেভেলে দুইটা কাজ করি। একটাতে হচ্ছে মূলত গুগলের যে জেসনের জন্য রাখি বা ক্লাস পাথ রেখে দেই। ওকে, আর আরেকটাতে হচ্ছে আমরা যত প্রকার ডিপেন্ডেন্সি আছে সকল প্রকার ডিপেন্ডেন্সি গুলো আমরা এখানে অ্যাড করে দেই। আমাদের যত প্রকার ডিপেন্ডেন্সি প্রয়োজন সব ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে আমরা এই buildgradle.app মডিউল ফাইলের ভিতরে অ্যাড করে দেই। ওকে, এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানবো আসলে যে কিভাবে কাজ করে। ওকে, এই ছিল হচ্ছে আজকের আমাদের মোটামুটি ফাইল স্ট্রাকচার সম্পর্কে কথাবার্তা। ওকে।